কথায় বলে মানুষ যখন মারা যায় তখন তার নরকেও জায়গা হয় না। সেই রকম মুভির ঘটনা এমন যা বাস্তবের সাথে মিলে যাবে। এই মুভির গল্পের ডিরেক্টর এমন ভাবে তুলে ধরেছে যা দেখার পর তোমার গা শিউরে উঠবে। তাই আজকে তোমাদের জন্য একটা ভয়ানক মুভি নিয়ে অন্যদের থেকে আলাদা, দ্য স্পিড বিশু এক্সপ্লেনে হেরিডিটারি। তো মুভি শুরু হয়, পিটার ঘুমিয়ে আছে এবং তার বাবা স্টিভ তাকে ডাকতে এসেছে। ও তার ছোট্ট মেয়ে চার্লির খোঁজ করছে। সেই সময় দেখা যায় চার্লি তার ঘরের ভেতরে না শুয়ে বাচ্চা মেয়েটি ঘরের বাইরে একটা ছোট্ট চিলেকোঠার মধ্যে শুয়ে আছে। সেই সময় তার বাবা বাচ্চা মেয়েটিকে বলল, তুমি এত ঠান্ডার মধ্যে এখানে কি করে ঘুমিয়ে আছো? তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। এবং মেয়েটার চোখ মুখ দেখে লক্ষ্য করা যায় তার মধ্যে কৌতূহল বশত কোনো ঘটনা লুকিয়ে আছে। এরপর দেখা যায় স্টিভের ওয়াইফ অ্যানি তার মার মারা যাওয়ার আগে তিনি কেমন ছিল সেই বর্ণনা দিচ্ছে এবং অ্যানি অনেক দুঃখিত যে তার মা আর বেঁচে নেই। এবং সেখানে দেখা যায় রহস্যজনকভাবে চার্লি তার ঠাকুরমার ছবি আঁকছে। কিন্তু কেন? মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো এক শক্তি ভর করে রয়েছে। এবং একদিন রাতে অ্যানি তার মেয়েকে প্রশ্ন করে, তুমি এটা গ্র্যান্ডমায়ের ছবি এঁকেছ, বেশ সুন্দর। তুমি যখন ছোট ছিলে তোমার ঠাকুমা তোমাকে অনেক ভালোবাসতো। এই শুনে বাচ্চা মেয়েটি বলল, আমার ঠাকুমা চেয়েছিল আমি ছেলে সেজে থাকি, আর তাছাড়াও আমার ঠাকুমা আর বেঁচে নেই, তাহলে আমাকে এবার কে দেখভাল করবে? এবং মেয়েটির মা অ্যানি সেও দুঃখিত। সেই দিন রাতে সেই মহিলা তার মায়ের স্মৃতিজনক কিছু ঘটনা ও কিছু বই দেখতে লাগলো। এবং অবাক করা বিষয় এটাই, অ্যানি যখন ঘর দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল সেই সময় হঠাৎ ঘরের ভেতরে ল্যাম্প লাইটটা জ্বলে ওঠে। মনে হচ্ছে তার মায়ের আত্মা দাঁড়িয়ে আছে। এরপর এই দেখে মহিলাটি পরে জানতে পারল এটা তার কৌতূহল ছিল। এবং আগামীকাল সকালে চার্লির স্কুলে ক্লাস চলাকালীন দেখা যায় একটা পায়রা কাচের দেয়ালে বাড়ি খেয়ে মৃত অবস্থায় পড়ে গেল। এই দেখে ক্লাসরুমের বাচ্চা কাচ্চারাও প্রত্যেকজন ভয় পেয়ে গেছে। কিন্তু চার্লি কোনো রকম ভয় না পেয়ে সে ক্লাসের বাইরে বেরিয়ে পায়রার গলাটা কাঁচি দিয়ে কেটে পকেটে নিয়ে নিল। এবং অদ্ভুত ব্যাপার এটা, সেখানে দেখা যায় রোডের ওই পাশ দিয়ে চার্লির ঠাকুমা তাকে ডাকছে এবং সে ভয়ে আতঙ্কিত। এরপর দেখা যায় অ্যানি সিনেমা দেখার নাম করে সে অজানা জায়গায় গেছে, যেখানে বেশ কয়েকজন মিলে সবাই সবার জীবনের ঘটনার কথা বলছে। সেই রকমই অ্যানিও তার মার সম্পর্কে কিছু রহস্যজনক ঘটনা সে বলতে লাগলো। সেই সময় সে বলে, আমার মায়ের অনেক বয়স হয়ে গিয়েছিল আর আমাদের সাথেও তিনি থাকতে পছন্দ করত না, আর তাছাড়াও সে একটু উন্মাদ টাইপের ছিল। এবং আমার বাবাও অনেক আগে মারা গিয়েছে, যেহেতু সারাদিন সে না খেয়ে থাকতো এবং তার সাইকোটিক ডিপ্রেশন ছিল, অর্থাৎ সেও উন্মাদ থাকতো এবং সবসময় ভুলভাল চিন্তা করত। সেই রকমই আমার ছোট ভাইরও একই অবস্থা ছিল। সে 16 বছর বয়সে আমার মায়ের ঘরে সুসাইড করেছিল এবং সেই সুসাইড নোটে লেখা ছিল যে তার মৃত্যুর জন্য তার মা অ্যালেন দায়ী, কারণ অ্যালেন চাইতো যে তার যেরকম স্বভাব চরিত্র ছিল সেই রকম স্বভাব চরিত্র তার ফ্যামিলির ছেলেমেয়ের মধ্যে যেন সে তৈরি করতে পারে। অর্থাৎ অ্যালেনের মধ্যে প্রথম থেকেই ওই প্রেতাত্মা ভর করেছিল, সুতরাং তার মধ্যে থাকা ওই প্রেতাত্মা এইসব ভুলভাল ঘটনা করাতে মহিলাটিকে বাধ্য করত। এই ঘটনার পর বোঝা গেল অ্যানির যখন ছেলে মেয়ে হলো সেই সময় পিটারকে অ্যানির মা ডিমন বলে পাইমনের এক অলৌকিক শক্তি পিটারের শরীরে প্রবেশ করাতে চেয়েছিল। এই কারণে অ্যানি তার মায়ের থেকে পিটারকে দূরে সরিয়ে রাখত। এবং অ্যানি যখন প্রেগনেন্ট ছিল সেই সময় থেকে অ্যালেন চার্লিকেও তার মতন স্বভাব চরিত্র করে তুলতে চাইছিল এবং চার্লিও প্রেতাত্মার শিকার হয়েছিল, যার কারণে সেই সময় থেকে তার মধ্যে দেখা যেত কোনো এক শক্তি লুকিয়ে আছে। অর্থাৎ এখনো অবধি অ্যানির ফ্যামিলিতে যত ধরনের ঘটনা হয়েছে সেই সব ঘটনার জন্য অ্যালেনকেই দোষী বলে মনে করা যায়। এবং অ্যালেনের এইসব অদ্ভুত কার্যকলাপের জন্য অ্যানি অনেক দুঃখ পেত। সে কখনো চাইতো না যে তার ভাই বা মায়ের মতন তার ছেলেমেয়ে এইরকমভাবে মারা যাক। এরপর আগামীকাল সকালে দেখা যায়
চার্লি রুমের ভেতরে এক অদ্ভুত আওয়াজ ও আলোর এক প্রতিবিম্ব চার্লির সামনে এসে পড়েছে। এবার মেয়েটি ওই আলোর প্রতিবিম্বকে লক্ষ্য করে সে ভোলা মনে সামনের জঙ্গলের দিকে যেতে লাগলো। আর একদিকে দেখা যায় পিটার নাইট পার্টিতে যাবে বলে তার মায়ের কাছ থেকে অনুমতি নিচ্ছে এবং অ্যানি এই কথা শুনে সে বলে, তোমার বোন চার্লিকেও তুমি তোমার সাথে নিয়ে যাও। এরপর দেখা গেল চার্লি জঙ্গলের বেশ কিছুটা দূরে চলে গেছে। এবার সে দেখতে পাচ্ছে তার ঠাকুমা জ্বলন্ত আগুনের মাঝখানে বসে আছে এবং চার্লির মুখেও সেই সময় শোনা গেল সেই রহস্যজনক আওয়াজ। এরপর অ্যানি তার মেয়েকে জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে যায়। সেই সময় মেয়েটি তার মাকে বলতে লাগলো, আমি আমার ঠাকুমার কাছে যেতে চাই। এবং কিছুক্ষণ পর পিটারের সঙ্গে চার্লি যখন গাড়িতে করে পার্টিতে যাচ্ছিল সেই সময় মেয়েটির মুখে আবার সেই অদ্ভুত আওয়াজ শোনা গেল। সেই সময় তার বোনকে দেখে পিটার অবাক হয়ে যায়, এই রকম আওয়াজ কেন করছে সে। এরপর চার্লি যখন পিটারের সাথে পার্টিতে গিয়ে পৌঁছালো সেই সময় বাচ্চা মেয়েটি চকলেট খাচ্ছিল এবং কিছুক্ষণ পর পিটারের কাছে চার্লি বলতে লাগলো, দাদা আমি শ্বাস নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে সেই মুহূর্তে পিটার তার বোনকে কোনো রকমভাবে তাড়াহুড়ো করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে এবং সেই সময় দেখা যায় চার্লি শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। পিটার এই দেখে তার গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিয়েছে যাতে করে তার বোনকে তাড়াতাড়ি যেন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে। এবং সেই সময় দেখা যায় চার্লি গাড়ির বাইরে দিয়ে শরীরটা কিছুটা বার করে রেখেছিল যেহেতু তার খুব কষ্ট হচ্ছিল। এবার যেতে যেতেই গাড়ির সামনে আচমকা একটা প্রাণী রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায়। এবার সেইটাকেই বাঁচাতে গিয়ে গাড়িটা যখন স্পিডে ঘোরানো হয় সেই সময় চার্লি পোস্টারের গায়ে বাড়ি খেয়ে মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যায়। পিটার এই দেখে সে বোবা হয়ে গেছে, তার মুখে কোনো কথা নেই, তাকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা কষ্ট পেয়েছে। এরপর আগামীকাল সকালে অ্যানি তার মেয়ের মুন্ডুবিহীন দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছে। সে তখন বলতে লাগলো, ভগবান আমাদের সাথে এই রকম কেন করলো। এবং এই ঘটনার পর পিটার তার মাকে বলতে লাগলো, তুমি যদি ওই দিন চার্লিকে আমার সাথে পার্টিতে যেতে না দিতে এই ঘটনাটা আজকের ঘটতো না। এরপর চার্লির দেহ সৎকার করা হলো এবং এই ঘটনার পর দেখা যায় পিটারের মধ্যে তার বোনের মতনও তারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরিবারটার মধ্যে প্রেতাত্মা থাবা বসিয়েছে। এরপর অ্যানি একদিন গাড়ি নিয়ে রাস্তার দিকে বেরালো। সেই সময় এক মহিলা গাড়ির সামনে এসে বলতে লাগলো, আমি জোন, তোমাকে আমি চিনি, তুমি বেশ কিছুদিন আগে সবার সামনে তোমার মার সম্পর্কে কথা বলেছিলে। কিন্তু অ্যানি সেই সময় তার সাথে কথা বলতে চাইছিল না, কারণ তার মেয়েকে সদ্য সে হারিয়েছে। এবং চার্লির মৃত্যুর কথা শুনে জোন বলতে লাগলো, আমিও আমার ছেলে এবং নাতিকে হারিয়েছি, তারা এই পৃথিবীতে আর নেই। তখন জোন অ্যানিকে একটা কার্ড দিয়ে বলল, যদি কোনো সময় আমাকে দরকার পড়ে তো আমার সাথে পরে দেখা করো। এবার এই ঘটনার পর অ্যানি একদিন জোনের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার মেয়ে কিভাবে মারা গিয়েছিল সেই ঘটনা জোনকে বলতে লাগলো। এবং কয়েকদিন পর অ্যালেনের সাথে জোনের আবার দেখা হলো। তখন সে বলে, বেশ কয়েকদিন আগে আমি এক স্পিরিচুয়ালের কাছে গিয়েছিলাম এবং সেখানে জোনের পুত্র ও নাতির সাথে তাকে সে কথা বলিয়েছিল। তাই এরপর জোন অ্যালেনকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেই স্পিরিচুয়ালের ঘটনা তাকে বিশ্বাস করিয়েছিল এবং সেখানে একটা মোমবাতি ও একটা গ্লাস রেখে তাকে সেই বিষয়টা পুরোপুরি দেখিয়েছিল। এবং এই ব্যাপারটাই অ্যালেন তার বাড়িতে একটা মোমবাতি জ্বালিয়ে কাচের গ্লাস নিয়ে দেখার চেষ্টা করেছিল যে তার মেয়ে চার্লির সাথে সে কথা বলতে পারে কিনা। এবং অদ্ভুত ব্যাপার, সেখানে দেখা যায় তার মায়ের ডাকে চার্লি সাড়া দিয়েছে এবং মোমবাতিটা ভস করে জ্বলে ওঠে এবং তাদের ঘরের কাচের শোকেসটা ভেঙে টুকরো হয়ে গেল। মনে হচ্ছে চার্লি যেন ঘরের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর অ্যানির মুখের অঙ্গভঙ্গি পাল্টে যায়। সেই সময় দেখা যায় অ্যানির মধ্যে তার নিজের মেয়ের চার্লির আত্মা তার শরীরে ভর করেছে এবং মহিলাটি তার মেয়ের গলার স্বরে কথা বলছে,
তখন সে বলতে চাইছে, মা আমি এই ঘরের মধ্যেই আছি। এই দেখে তার হাজবেন্ড মহিলাটির মুখে জল ছুঁড়ে মারল এবং মহিলাটির হোশ ফিরে এলো। অদ্ভুত ব্যাপার, আগামীকাল সকালে যখন পিটার ক্লাস করছিল সেই সময় সেই আলোর প্রতিবিম্ব তার সামনেও এসে পড়ে এবং সে একটা কাচের দিকে তাকিয়ে দেখতে পায় তার নিজের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবি তার দিকে তাকিয়ে হাসছে এবং সেই একই রকম শব্দ তার কানে আবার বাজতে লাগলো। এবং কিছুক্ষণ পর দেখা যায় পিটারের হাত মুখ বেঁকে গিয়ে পিটার নিজে নিজে তার মাথা বেঞ্চের গায়ে জোরে জোরে বাড়ি মারছে এবং তার মুখ রক্তে ভরে গেছে। আর একদিকে দেখা যায় চার্লি যে খাতায় তার ঠাকুমার ড্রয়িং করত সেই খাতার মধ্যে পিটার ও স্টিভের আঁকা ছবি। এবার অ্যানি যখন ওই খাতাটা নিয়ে আগুনে পোড়াতে লাগলো সেই সময় দেখা যায় অ্যানির শরীরের একপাশে আগুন ধরে গেছে। সেই সময় অ্যানি বুঝতে পারল এই খাতাটাকে পোড়ানো যাবে না এবং অদ্ভুত ব্যাপার, অ্যানির গায়ে থেকেও আগুনটা নিভে গেল। আর এই সব ঘটনা ঘটাচ্ছে ওই শয়তান দেবতা। এরপর অ্যানি একদিন তার মায়ের রুমে এসে বেশ কিছু ডিমন পাইমনের বই দেখতে লাগলো এবং সেখানে দেখা যায় অ্যানির মায়ের সাথে জোনের ছবি, মানে তার মায়ের সাথে জোনের বন্ধুত্ব ছিল এবং জোন তার মায়ের মতন ওই পাইমনের শিকার হয়েছিল। এবার কিছুক্ষণ পর সেই সময় দেখা যায় অ্যানি তার ঘরের বেসমেন্টে কিছু একটা খুঁজছে। বেশ কিছুক্ষণ আগে অ্যালেনের বডি যেখানে সমাধি দেওয়া হয়েছিল সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং অবাক করা বিষয় এটাই, তার মায়ের মুন্ডুবিহীন সেই বডি তার ঘরের বেসমেন্টে রয়েছে। এই দেখে অ্যানি অবাক। সেই সময় মহিলাটি স্টিভকে বলতে লাগলো, জোন আমাদের সাথে চালাকি করেছে, কারণ সে জানতো মোমবাতি জ্বালিয়ে স্পিরিচুয়ালের মাধ্যমে যদি মৃত মানুষকে ডাকা হয় তাহলে তার ছায়া সেই পরিবারের মধ্যে ভর করবে এবং সেই পরিবারটি নষ্ট হয়ে যাবে। আর তাছাড়াও জোনের গলায় একটা লকেট দেখেছিলাম, সেই লকেটটা আমার মা অ্যালেনের গলায়ও ছিল। আর এই লকেটটা হলো ওই শয়তানি শক্তির চিহ্ন। অর্থাৎ এখানে বলে দিই, অ্যানির মা অ্যালেন ওই শয়তানি শক্তির শিকার হয়েছিল এবং সেই কারণেই তার মৃত মায়ের বডি অ্যানির ঘরের বেসমেন্টে দেখা গেল। আর এইসব অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে ওই পাইমন। পাইমনের বিশেষত্ব আমি মুভির শেষে বলে দেব। এরপর সেই সময় দেখা যায় অ্যানি তার হাজবেন্ডকে বলতে লাগলো, আমরা ওই রকম স্পিরিচুয়ালের মাধ্যমে আমাদের মেয়েকে ডেকে অনেক ভুল করেছি, অর্থাৎ তাকে ডাকাটাই আমাদের অভিশাপ হয়ে গেছে। আমার ছেলে পিটারকে হয়তো সে এবার মেরে ফেলবে, তাই আমার ছেলেকে বাঁচাতে হবে। এই বলে অ্যানি ছবি আঁকা ডায়েরিটা নিয়ে বলল, এইটার জন্যই যত সব ঘটনা ঘটছে, তাই দয়া করে স্টিভ আমাকে আটকিও না, আমি এই ডায়েরিটা আগুনে পোড়াবো। এবং সেই মুহূর্তে যখনই ডায়েরিটা আগুনে ছুঁড়ে মারল সেই সময় দেখা যায় ওই ডায়েরিটা আগুনে পোড়া মাত্রই অ্যানির হাজবেন্ডের গায়ে আগুন লেগে গেল এবং সে ওখানে একটা পোড়া লাশে পরিণত হয়েছে। এরপর অ্যানি তার চোখের সামনে তার হাজবেন্ডকে পুড়তে দেখে সে কি করবে বুঝতে পারছে না এবং পিটার সেই রাত্রে ঘুম ভেঙে এসে তার বাবাকে দেখে সে অবাক এবং পিছন ঘুরে সে দেখতে পায় কে একজন তার দিকে উলঙ্গ হয়ে তাকিয়ে আছে এবং সেই সময় অ্যানি দৌড়ে এসে পাগলের মতন পিটারকে তাড়া করছে এবং পিটার বন্ধ ঘরে তাকে আটকে নিয়েছে। এরকম করে পিটার ধীরে ধীরে নিজের মধ্যে সেই সময় সাহস আনে। এবার আজব ব্যাপার এটাই, পিটারের মাকে সেখানে দেখা যায় ঘরের আড়াতে ঝুলে নিজের গলায় নিজেই ছুরির কোপ মারছে। পিটার এই দেখে সহ্য করতে না পেরে ঘরের ভেতর থেকে বাইরে ঝাঁপ দেয় এবং সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। সেই সময় এক কালো ছায়া আলোর প্রতিবিম্ব তার শরীরের আশেপাশ দিয়ে ঘুরতে থাকে। ছেলেটির যখন জ্ঞান ফিরে এলো তখন সে দেখে উলঙ্গ সব মানুষ তার চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এবার তার ঘরে সেই চিলেকোঠাতে পিটার এসে দেখে সবাই তার দিকে মাথা নত করে আছে এবং সেই সময় প্রেতাত্মাদের মধ্যে একজন তার মাথায় মুকুট পরিয়ে বলে,
তুমি হলে আমাদের পাইমনের দেবতা, পাতালের 8 রাজার মধ্যে একজন, এবং তোমার মধ্যে পুরনো শরীরকে সরিয়ে শক্তিশালী শরীর দিয়েছি। অর্থাৎ এখানে বলে দিই, পিটারের মধ্যে ওই পাইমনের শয়তানি শক্তি তার শরীরে ভর করেছে, এবং সেই সব মৃত মানুষ তাকে তাদের দেবতা বলে মনে করেছে। মুভি এখানেই শেষ হয়ে যায়। এবার এখানে বলে দিই, পাইমন হলো এমন এক দেবতা যে সব সময় উটের উপরে ঘুরে বেড়ায়। ওই পাইমনকে দেখতে অনেকটা মেয়েদের মতো, তাই সে ছেলে পছন্দ করত, কারণ সে চাইতো যে ছেলেদের শরীরে সে যেন পুরোপুরি গ্রাস করতে পারে। আর পাইমনের বিষয়ে এইটুকুই থাক। আর যদি কিছু তোমাদের জানার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে পাইমনের বিষয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসব। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।